অসুখের নাম শুনলেই ভয় লাগে, ঠান্ডা, হাঁচি, কাশিতে অস্থির, কাকে ছেড়ে কাকে দেখালে ভালো হবে বুঝতে পারছেন না। এমন সমস্যা নেই কার, তা হাতে গুনেই ফেলা যায়। কোন সমস্যায় কোন ডাক্তার দেখাবেন তা কিন্তু অনেকেই জানেন, তবুও আরেকটু ভালো করে জেনে নিলেই কি ভালো হয় না? হ্যাঁ, আজকের ভিডিওটির মূল ভিত্তি হচ্ছে রোগের লক্ষণ ও ডাক্তার নির্বাচন। ফার্মেসিতে গিয়ে চট করে একটি ট্যাবলেট খাওয়ার আগে ভেবে নিন, ভালো একজন ডাক্তার দেখালে কত টাকাই বা যাবে। বারবার একই অসুখে না ভুগে ভালো একজন ডাক্তার দেখান। রোগের লক্ষণ অনুযায়ী ডাক্তার নির্বাচন জরুরি। যদিও ডাক্তার নিজেই বলে দেবেন আপনি অমুক বিশেষজ্ঞকে দেখান, তবুও আগে থেকে জানা থাকলে ভোগান্তিটা কম হবে। মাথা ব্যথা, মাথা ঘোরানো, ভার ভার লাগা, ঝিমানি আসা, ভারসাম্য না রাখতে পারা মূলত ব্রেইনের কোনো সমস্যার জন্য হতে পারে। কিন্তু এর আগে দেখতে হবে আপনার সাথে আর কি কি সমস্যা আছে। অনেক সময় ঠান্ডার সাথে কাশি, জ্বর থাকতে পারে, পাশাপাশি মাথা ব্যথা। তাহলে একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞের প্রয়োজন হয়ে পড়ে। কোনো বড় দুর্ঘটনা বা আঘাত পাওয়ার পর অজ্ঞান হয়ে যাওয়া, কান বা মাথার কাছ থেকে রক্ত পড়া, চোখে বা কানের কাছে কালশিটে দাগ থেকে বোঝা যায় এতে ব্রেইনের সমস্যা হতে পারে। অনেক বয়স্ক মানুষ আছেন যারা খুব বেশি পরিমাণে ভুলে যান, কোনো কথাই ভালো করে মনে থাকে না। এটা আলঝেইমার্স রোগের লক্ষণ। বয়সের দোষ না ভেবে ডাক্তারকে বলুন। ঘন ঘন প্রস্রাব, খুব বেশি খিদে লাগা, ওজন খুব কমে যাওয়া এবং ঘন ঘন পিপাসা পাওয়া ডায়াবেটিসের লক্ষণ। যে কোনো বয়সেই হতে পারে। ভাবার কোনো কারণ নেই যে এটি শুধু বয়স্কদের হয়। ঘন ঘন প্রস্রাব, অসম্পূর্ণ ত্যাগের অনুভূতি, ব্যথা হওয়া, পিঠের নিচের দুই পাশে ব্যথা, কোমরের দুই পাশে ব্যথা হলে সিরিয়াসলি নিন। বয়স্ক মানুষদের মধ্যে কিডনি নষ্টের প্রকোপ বেশি। সারা শরীরে অ্যালার্জি ছাড়াই চুলকানি, বমি হওয়া, প্রস্রাবের সমস্যা, রক্তের মতো লাল প্রস্রাব হওয়া অবশ্যই গুরুত্বের সাথে নিয়ে একজন নেফ্রোলজিস্ট এর শরণাপন্ন হতে পারেন। অর্থোপেডিক্স, বাংলায় হাড়জোড়া বিশেষজ্ঞ বলে। এতে বিশেষ কিছু বলার নেই। দুর্ঘটনায় শরীরের বিভিন্ন জায়গার হাড় ও জয়েন্টে সমস্যা হলেই আমরা এই ডাক্তার দেখাই। আক্রান্ত স্থানে ব্যথা, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, নাড়াতে কষ্ট হওয়া এবং স্বাভাবিক কাজ করতে কষ্ট হলে ডাক্তার দেখাতেই হবে। মাথায় আঘাত লাগলে একজন নিউরোলজিস্টকেও দেখাতে হবে। বুকের হাড় ভেঙে হার্ট, লাংসে ঢুকতে পারে বা চাপ সৃষ্টি করতে পারে, বা রক্তপাত হয়েও চাপ দিতে পারে। তাই ভেঙে গেলে শুধু হাড় ও জোড়ার ডাক্তার নয়, পাশাপাশি অন্য বিশেষজ্ঞকেও দেখাতে হবে। আপনি ভাবতে পারেন এ তো প্রথম ডাক্তারই বলে দেবে, আর কারো কাছে যাওয়া লাগবে নাকি? কিন্তু ডাক্তাররাও মানুষ, তাদেরও ভুল হতে পারে। বাচ্চারা খুবই সেন্সিটিভ। বাচ্চাদের যে কোনো সমস্যাই গুরুত্বের সাথে নিতে হবে, কারণ তারা মুখে বলতে পারে না। আপনার যদি কোনো সমস্যা মনে হয় তবে দেরি করবেন না। শিশুর জন্মের পর দেখুন তার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। আপনি ভাবতে পারেন বড় হলে অপারেশন করার কথা, কিন্তু অনেক রোগী বয়সের সাথে বাড়ে বা বয়স বেড়ে গেলে চিকিৎসা করতে ঝামেলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউমোনিয়াকে শিশু মৃত্যুর 1 নম্বর কারণ হিসেবে চিহ্নিত করেছে। ডায়রিয়া, মিজেলস জন্মগত ত্রুটিও লক্ষণীয়। যদি আপনার বাচ্চার খেতে কষ্ট হয়, সারাক্ষণ অস্থির হয়ে থাকে, যা খায় তার সবই বমি করে, কাশি থাকে, ঘন ঘন শ্বাস নেয়, বুকের নিচের অংশ শ্বাসের সময় দেবে যায়, অজ্ঞান হয়ে যায়, তবে এক্ষুনি ডাক্তার দেখান। শিশুদের সঠিক সময়ে সঠিক বেড়ে ওঠা হচ্ছে কিনা তার জন্য ডায়েট প্ল্যান মোতাবেক খাওয়ান। গাইনোকোলজিস্ট, একজন নারীর জীবনে অনেক সময়ই এই বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা দেখা দেয়। 16 বছরের পর কোনো মেয়ের পিরিয়ড না হলে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এর জন্য অনেক কারণ দায়ী।
সঠিক কারণ জানতে হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতেই হবে। ঘন ঘন পিরিয়ড হওয়া, অতিরিক্ত রক্তপাত, মাসিককালীন হোক বা মাসিক ছাড়াই হোক, পিরিয়ডের সময় ব্যথা হওয়া স্বাভাবিক, হতেই পারে, এরকম না ভেবে পরামর্শ নিন। এসব সমস্যার জন্য আপনার সন্তান নাও হতে পারে। একটু সচেতন হয়ে আগে থেকেই প্রতিকার করে নেওয়া ভালো নয় কি? গর্ভকালীন সময়ে 13টি ভিজিট করতে হবে, ন্যূনতম 4টি তো করতেই হবে। আপনার সন্তানের সুস্থতা, আপনার শারীরিক অবস্থা, প্রসবে কোনো জটিলতা হতে পারে কিনা জানতে হলে আগেই চেক আপ করাতে হবে। নিকটতম স্বাস্থ্য ক্লিনিকেই দেখাতে পারেন। বিশেষজ্ঞের কাছে 13 বার যেতে হবে এমন কোনো কথা নেই। আর কোনো ভালো ডাক্তার যদি বলেন যে সিজার করাতে হবে, তবে বোঝার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনার বাচ্চা আপনার শরীরের কোনো জটিলতা আছে বলেই করতে বলছেন। প্রসবে বেশি জটিলতা, যেমন দীর্ঘ প্রসব, আটকে যাওয়া প্রসব হলে বাচ্চা মারাও যেতে পারে। ভবিষ্যতে আপনার প্রস্রাব নালীর সাথে যোনিপথের ফিস্টুলা, জরায়ু নিচে নেমে যাওয়া, জরায়ু ছিঁড়ে যাওয়া, এরকম আরো অনেক সমস্যা হতে পারে। আপনার বা আপনার কাছের মানুষের একটুও কাজে লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আরো অনেক বিশেষজ্ঞ ও রোগের লক্ষণ বাদ পড়ে আছে, সব একই আলোচনায় বলা সম্ভব হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্য কোনো আলোচনায় আপনাদের চাহিদা অনুসারে আরো বলার চেষ্টা করব।